মানসিক শান্তিতে থাকার ৬টি উপায়। নাম্বার 1, অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 3, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। নাম্বার 4, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 5, সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করুন। নাম্বার 6, মনকে শূন্য রাখবেন না। কোনো কিছুতেই নিরাশ হবেন না, কারণ হতাশা শরীর ও মন দুটোকেই অসুস্থ করে দেয়। 3টা কাজ বেশি করলে বিপদে পড়বে। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়ে থেকো না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। স্ত্রীকে খুশি রাখার 4টি কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 2, স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বন্ধ করুন। নাম্বার 3, স্ত্রীর উপস্থিতিতে কখনো তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। নাম্বার 4, স্ত্রীকে খুশি করতে মাঝে মাঝে উপহার দিতে ভুলবেন না। নাম্বার 4, স্ত্রীর সামনে তার আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না। নাম্বার 5, স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করতে ভুলবেন না। ঘরের কাজে যতটুকু সম্ভব স্ত্রীকে সাহায্য করুন। নারী কিসে আটকায়? নারী যদি টাকায় আটকাতো তাহলে বিল গেটের সাথে তার বউয়ের ডিভোর্স হতো না। নারী যদি সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের সাথে তার বউয়ের ডিভোর্স হতো না। নারী শুধুমাত্র প্রকৃত ভালোবাসা ও মায়ায় আটকায়। পুরুষ ধ্বংস হওয়ার 8টি কারণ। নাম্বার 1, যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে। নাম্বার 2, যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে। নাম্বার 3, যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না। নাম্বার 4, যে পুরুষ স্ত্রীকে ভরণ পোষণের খোটা দেয়। নাম্বার 5, যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে। নাম্বার 6, যে পুরুষ স্ত্রী থাকার পরেও অন্য নারীর প্রতি আসক্ত হয়। নাম্বার 7, যে পুরুষ নিজের বুদ্ধিতে নয় অন্যের পরামর্শে চলে। স্বামীকে বশে আনতে 7টি কাজ করুন। নাম্বার 1, স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। নাম্বার 2, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নাম্বার 3, একত্রে থাকার সময় অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করুন। নাম্বার 4, স্বামীকে বিভিন্ন কাজে সাহায্য করুন। নাম্বার 5, মাঝে মাঝে তার সৌন্দর্যের প্রশংসা করুন। নাম্বার 6, স্বামীর কাছ থেকে পরামর্শ নিন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি ভালো ব্যবহার করুন। আপনার সন্তান যে 4টি বিষয় মনে রাখবে। নাম্বার 1, আপনি তাকে কতটুকু সময় দিয়েছেন। নাম্বার 2, আপনি তার অনুভূতিগুলো কতটুকু বুঝেছেন। নাম্বার 3, একসাথে কতগুলো সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। নাম্বার 4, তাকে ভালো কাজ কি কি শিখিয়েছেন। বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করা উচিত না এবং তাদের সামনে কখনো কারো সমালোচনা করা উচিত নয়। এতে করে বাচ্চাদের ভিতরে হিংসাপরায়ণ মনোভাবের সৃষ্টি হয়, যেটা শুধু অন্যের জন্য নয় আপনার নিজের জন্যও ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। ডিভোর্স হওয়ার 10টি কারণ। একজন নারী ও একজন পুরুষের আজীবন একসাথে থাকার ইচ্ছাটাকে বাস্তব রূপ দেয় যে ব্যাপারটা, সেটা হলো বিয়ে। আর একসাথে না থাকার ইচ্ছাটার যে চূড়ান্ত রূপ তা হলো ডিভোর্স বা তালাক। ডিভোর্স হওয়ার মূল কারণগুলো হলো শারীরিক ও মানসিক সমস্যা, স্বামী বা স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে লিপ্ত হওয়া,
স্ত্রী অথবা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে পালন না করা, একে অপরকে সন্দেহ করা, একে অপরের সিদ্ধান্তকে মূল্যায়ন না করা, একে অপরের প্রতি সহনশীলতা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা কম থাকা, ছোটোখাটো কোনো বিষয়ে ঝগড়া হলে সেটার জন্য মন খারাপ করে দীর্ঘদিন কথা না বলা। তৃতীয় ব্যক্তি, দাম্পত্যের মতো একান্ত ব্যক্তিগত সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ মানেই বিপদের সংকেত। নিজেকে সুস্থ রাখার 15টি কৌশল। নাম্বার 1, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। নাম্বার 2, সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 3, সঠিক সময়ে পরিমাণ মতো খাবার খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 4, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। নাম্বার 5, নিয়মিত ব্যায়াম করুন। নাম্বার 6, প্রতিদিন পর্যাপ্ত আলো বাতাস গ্রহণ করুন। নাম্বার 7, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত চেক আপ করুন। নাম্বার 8, সারাদিনে অন্তত 1 বাটি সবজি খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 9, শরীরের সঠিক ওজন বজায় রাখুন। নাম্বার 10, বাইরের খাবার এড়িয়ে চলুন। মাঝে মধ্যেই ঘুরতে যান এবং স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে চলাফেরা করুন। নিজেকে ফিট রাখার কৌশল। সকালে 20 মিনিট মর্নিং ওয়াক করুন। বসে থাকার অভ্যাসটা বাদ দিন। নিজের কাজগুলো নিজেই করুন, যেমন কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। ফ্যাট বা তেলযুক্ত যে কোনো খাবার খাওয়ার পরই বরফ শীতল পানি বা পানীয় পান করবেন না। ঠান্ডা কিছু খেতেই হলে 30 মিনিট পর খান। খাবার খান সময় নিয়ে, ভালো মতো চিবিয়ে খান। কোমল পানীয় পান করা একেবারেই বাদ দিন। চিনি খাওয়ার অভ্যাসটা বাদ দিন। প্রতি বেলায় খাবারের সঙ্গে সালাদ খান। মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। স্ট্রেস মুক্ত জীবনযাপন করুন। মন খুলে হাসুন, আনন্দ করুন। মনে রাখবেন, বিষণ্ণতা মানুষকে দ্রুত মোটা বানিয়ে ফেলে। যে 10টি ভুল জীবনকে নষ্ট করে দেয়। গোপনীয়তা, নিজের মনের কথাগুলো অন্য কারোর কাছে বলবেন না। দোষারোপ, নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। অকারণে বাবা মাকে দোষারোপ করবেন না। অপেক্ষা, সুযোগ সবসময় সবার দরজায় গিয়ে করা নাড়ে না, সুযোগ তৈরি করে নিতে হয়। শরীরের যত্ন, শরীর ভালো না থাকলে আপনি কোনো কিছুতেই স্বস্তি পাবেন না, তাই নিজের শরীরের প্রতি যত্নশীল হন। উপদেশ, কারো উপদেশ শুনে সিদ্ধান্ত নেবেন না, আবার কারো কথা শুনে আফসোস করবেন না। সমালোচনা, আপনি ভালো কিছু করলে সমালোচনার শিকার হতে পারেন, তাই বলে থেমে যাবেন না। মিথ্যা, জীবনে মিথ্যাকে প্রশ্রয় দিবেন না, কারণ মিথ্যার উপর ভর করে বেশি দূর আগানো সম্ভব নয়। তর্ক, মনে রাখবেন, তর্ক করে জীবনে কিছু জয় করা যায় না, তাই কেউ তর্ক করলে আপনি তর্ক না করে এড়িয়ে যাবেন, কারণ তর্কই বাড়ে। জীবনটাকে সুন্দর করে সাজাতে চাইলে এসব এড়িয়ে চলাই ভালো। সন্তানকে যে 20টি ভালো আচার আচরণ শেখাবেন। কোনো কিছু নেওয়ার আগে অনুমতি নেওয়া শেখান। ভুল হলে সরি বা দুঃখিত বলতে শেখান। দয়া করে এবং ধন্যবাদ বলার অভ্যাস করেন। ঘরে প্রবেশ করার আগে দরজায় ঠক ঠক করে শব্দ করানো শেখান। হাসি বা কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ চাপা দেওয়া শেখান। লোকদের নিয়ে মজা করা বা কাউকে নিয়ে উপহাস না করা শেখান। বয়স্কদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা শেখান। মানুষের দিকে আঙ্গুল তুলে কথা না বলা শেখান। দয়াপরায়ণ ও সহানুভূতিশীল হয়ে উঠতে শেখান। নিজেকে পরিষ্কার রাখা এবং নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা শেখান। সব সময় যেন সত্যি কথা বলে সেটা শেখান। সকলের সাথে ভাগ করে নিতে শেখান। সাবলীল ভাষায় কথা বলা এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠতে শেখান। যে 5টি অভ্যাসে চোখের ক্ষতি হয়। চোখ আমাদের সবচেয়ে মূল্যবান অঙ্গ, কারণ এই দুটি চোখ দিয়েই আমরা পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই। তাই খুব স্বাভাবিকভাবেই চোখের প্রতি আমাদের সবচেয়ে বেশি যত্নশীল হওয়া উচিত। নাম্বার 1, চোখের সমস্যা হওয়ার প্রধান কারণ হলো ভুল খাদ্যাভ্যাস। নাম্বার 2, কম্পিউটার, মোবাইল অথবা ধুলাবালি এড়াতে প্রোটেক্টিভ চশমা ব্যবহার না করা। নাম্বার 3, নিয়ম মেনে চোখের বিশ্রাম না দেওয়া। অন্যান্য অঙ্গের মতো
চোখেরও বিশ্রামের প্রয়োজন। নাম্বার 4, নিয়মিত চোখের পরিচর্যা না করা। চোখ ভালো রাখতে খেতে পারেন লাল শাক, ছোট মাছ, সবুজ শাকসবজি। এছাড়া রুই, কাতলা, ইলিশ, মাগুর, সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্সিড অয়েল থেকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এগুলো চোখ ভালো রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয়। 5টি কথা জেনে রাখুন, কাজে আসবে। যদি মন খারাপ থাকে তবে মায়ের কাছে একটু বসুন। যদি কোনো জিনিসে ভয় পান তাহলে মাকে খুলে বলুন। যদি বিপদমুক্ত থাকতে চান, যেখানে যান মাকে বলে যান। যদি মনের মধ্যে অস্থির লাগে তাহলে মায়ের কাছে দোয়া চান। আর যদি সবসময় ভালো থাকতে চান তাহলে বেশি করে মায়ের সেবা করুন। 5টি কথা জেনে রাখুন, কাজে আসবে। যদি মন খারাপ থাকে তবে মায়ের কাছে একটু বসুন। যদি কোনো জিনিসে ভয় পান তাহলে মাকে খুলে বলুন। যদি বিপদমুক্ত থাকতে চান, যেখানে যান মাকে বলে যান। যদি মনের মধ্যে অস্থির লাগে তাহলে মায়ের কাছে দোয়া চান। আর যদি সবসময় ভালো থাকতে চান তাহলে বেশি করে মায়ের সেবা করুন।